আজকের পথহারা দিকভ্রান্ত যুব সমাজকে যদি প্রশ্ন করা হয়, তোমার আদর্শকে, তোমার মডেলকে, তোমার নেতাকে, এক একজন এক এক উত্তর দিবে। কেউ বলবে আমার আদর্শ ভাসানী, কেউ বলবে আমার আদর্শ মাও সিতুং, কেউ বলবে আমার আদর্শ লেলিন, কেউ বলবে আমার আদর্শ রাশেদ খান মেনন, কেউ বলবে আমার আদর্শ সাকিব খান, কেউ বলবে আমার আদর্শ সাকিব আল হাসান, কেউ বলবে আমার আদর্শ শাহরুখ খান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কালামে হাকিমে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, তোমার আদর্শ জিয়াউর রহমান নয়, তোমার আদর্শ ভাসানী নয়, তোমার আদর্শ সাকিব খান নয়, তোমার আদর্শ শাহরুখ খান নয়, তোমার আদর্শ ভাসানী নয়, তোমার আদর্শ মাও সিতুং নয়, তোমার আদর্শ লেলিন নয়, তোমার আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ। এমন প্রত্যেক ব্যক্তির জন্য তা প্রযোজ্য যে আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে আগ্রহী, যে পরকালের আশা করে এবং যে অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে তোমাদের জন্য অনুকরণীয় আদর্শ। এমন প্রত্যেক ব্যক্তির জন্য তা প্রযোজ্য যে আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে আগ্রহী, যে পরকালের আশা করে এবং যে অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে।